রাজধানীতে মুহাইমিনুল অপু রয়েছে, তিনি রয়েছে রাজধানীর পান্থপথের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে। অপু, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আমাদেরকে কিন্তু হৃদয় নেত্রকোনা থেকে দেখাচ্ছিল যে এরই মধ্যে হাওরের যে ফসল তলিয়ে গেছে পানিতে। আপনার কাছে মৌলভীবাজার, নেত্রকোনা, হবিগঞ্জের বন্যা পরিস্থিতির কি খবরাখবর আছে? বন্যা পূর্বাভাস কি রয়েছে? পাশাপাশি আবহাওয়া অধিদপ্তর কি জানিয়েছে সেটাও একটু জানাবেন। আমি রয়েছি পান্থপথের পানি ভবনের যে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র রয়েছে সেখানটিতে। এখানে কিছুক্ষণ আগে আমরা এখানে যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই তিনটি উত্তর পূর্ব অঞ্চলের জেলাসমূহগুলো যে বন্যা প্লাবিত হয়েছে তার ভিতরে কিন্তু আজকে নতুন করে হবিগঞ্জের কয়েকটি নদী কিন্তু বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে সেক্ষেত্রে কিন্তু, এবং নেত্রকোনা গতকাল থেকেই রয়েছে। এর পাশাপাশি মৌলভীবাজার যে রয়েছে, মৌলভীবাজারের পানি, এই চারটি নদীর পানি সেটি কিন্তু কমতে শুরু করছে, তারা কিন্তু সেটি জানিয়েছেন। এবং 12টা 30 মিনিটের দিকে তারা কিন্তু আবারও নতুন করে তথ্য দিবেন, তখন কিন্তু আমরা এই হাওর অঞ্চলগুলোতে যে বন্যা প্লাবিত হচ্ছে সেগুলোর খবর কিন্তু আমরা আরও বিস্তারিতভাবে জানাতে পারবো। তবে আবহাওয়া অধিদপ্তরেও কিন্তু আমরা গিয়েছিলাম সকালে, সেখানে আবহাওয়াবিদদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন, রাজধানী ঢাকা সহ দেশের দক্ষিণ অঞ্চল সহ অন্যান্য জেলায় কিন্তু 5 দিনব্যাপী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটি কিন্তু থেমে থেমে এটি হতে পারে, তবে বজ্রপাতে যে মানুষজন মারা যাচ্ছে সেটি কিন্তু কিছুটা হলেও বজ্রপাত কমে আসবে এমনটা কিন্তু তারা বলেছেন। এবং সমুদ্র বন্দরগুলোতে কিন্তু 3 নম্বর সতর্ক সংকেতে তারা বহাল রেখেছেন, এবং নদী বন্দরগুলোতে কিন্তু 1 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং আবহাওয়াবিদরা যেটি মানুষজনকে সচেতনতা বৃদ্ধির তাগিদ দিয়ে তারা যেটি বলেছেন যে আসলে এই বর্তমান পরিস্থিতিতে মেঘলা আকাশ বা আকাশে বিদ্যুৎ চমকালে সেক্ষেত্রে সাধারণ মানুষজনদেরকে অথবা কৃষকদেরকে কিন্তু ঘরের বাইরে বের হয়ে যেতে তারা নিষেধ করছেন। তো আমার কাছে এই ছিল আপাতত বন্যার পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র থেকে সবশেষ তথ্য। 12:30টার পরে তারা আবারও কোনো নতুন তথ্য জানালে আমরা কিন্তু সেটি আরও জানাতে পারব। নিশ্চয়ই আপনার মাধ্যমে নিশ্চয়ই আমরা দর্শকদেরকে সেই আপডেট, আবহাওয়ার যে নতুন আপডেট এবং বন্যা পরিস্থিতির যে আপডেট, সেই আপডেট দর্শকদেরকে জানাবো। মুহাইমিনুল অপু আমাদেরকে পান্থপথের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানাচ্ছিলেন। সর্বশেষ আমরা সেখানটাতে ছিলাম।